আরে পিসি তুমি কি জানো পূজা তো আইসা পড়তেছে? আমি জানি। আচ্ছা তো এইবার পূজাতে কি আমার বাজেট বাড়াইছো নাকি আগের মতনই আছে? ১,৫০০ টাকা বাড়ানো হয়েছে। আচ্ছা ১,৫০০ টাকা বাড়াইছো, তার মানে ১,৫০০ আর আগে ২০০, ১৭০০ টাকার পূজার বাজেট। পিসি ১৭০০ টাকা দিয়া তো একটা প্যান কিনলেই টাকা শেষ হয়ে যাবো গা। পিসি আর একটু বাড়াও, টাকার পরিমাণ আরো বাড়াও। ১৭০০ টাকাতে কিচ্ছু হবে না, বুঝছো? মহা মুশকিল, আমি এদের কোথা থেকে স্থায়ী চাকরি করবো? পিসি আমি ওগুলা জানি না, এইবার আমার টাকা বেশি লাগবে। এখন তো আগের মতো না, এবার তো আমি একটা বাইক কিনছি, এবার বাইক নিয়ে ঘুরতে যাবো। আর বাইকের পেট্রোল ভরতে লাগবো, কত দাম জানো পেট্রোলের? পেট্রোলের দাম কত? আরে তুমি এইটুকু জানো না পেট্রোলের দাম কত? মানুষে বলে কিডনি বেচা পেট্রোল করতেছে, আর তুমি এইটুকু জানো পেট্রোলের দাম কত? তুমি যে ১৭০০ টাকা দিবা তার মধ্যে অর্ধেক টাকা যাবো হচ্ছে পেট্রোল ভরতে, আর ওইটুকু টাকার যদি পেট্রোল ভরি আমি তো এই টাকার পেট্রোল ভরে শুধু আমাকে ওই যে আমাকে পাড়ার যে পূজা হয় না ওই পূজা মণ্ডপ থেকে খালি ঘুরে আসতে পারবো বাড়িতে, আর অন্য জায়গায় যাওয়া যাবে না। এর জন্য কইতেছি টাকার পরিমাণটা একটু বাড়ায় দাও। আমি করতে পারবো না। আচ্ছা তো আর মানে পিসি তুমি হচ্ছে আমার টাকার পরিমাণ বাড়াইতে পারবা না না? না। আচ্ছা ঠিক আছে, তুমি বুঝে নাও, তুমি যদি আমার টাকার পরিমাণ না বাড়াও তাহলে তোমার আলমারিতে তুমি যত টাকা রাখছো সব নিয়া আমি খরচ করে ভালো এবার পূজাতে। দেখো তুমি তুমি খালি দেখো, তুমি আমার টাকার পরিমাণ বাড়াইলে না তো তোমার আলমারির থেকে আমি সব টাকা নিয়ে নেবো আজকে। খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, সারা দুধ কলা দিয়ে সাপ পুষেছি। হ্যাঁ হ্যাঁ তুমি যা খুশি কওগা, তুমি কালকে সকালে উঠে দেখবে তোমার আলমারি পুরো ফাঁকা, কারণ আমি আর বল্টু মিলা সাফ করে দেবো। তারাও বল্টুরে দায়িকা নিয়ে আসি। বল্টু 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 চল পিসির আলমারি আজকে পুরো ফাঁকা করে ফেলামু। কে রে পিসি কি আলমারিতে দেশ তুস রাখছে আমাকে জন্য? আরে না তুই চল তো আমার সাথে। পিসি দেখো খাতা কলম নিয়ে এসে বসছি তোমার বাড়িতে। কি ব্যাপার? আরে কি ব্যাপার মানে তুমি তো আমার আসতে কইছো, আমি তোমার কালকে কইলাম না ফোন করা ওই যে আমাদের স্কুল থেকে একটা সাপের রচনা লিখতে দিছে, ওই যে কালার সাপের রচনা, তো তুমি কইছো না আর তুমি সব জানো, তুমি লিখে দিবা। দেখো দেখো আমি কিন্তু ৩-৪ দিন ধরে ঘুরতেছি এই সাপের রচনা লেখার জন্য, তারপরে হলো লাস্টে তুমি যখন কইছো তুমি জানো এর জন্য তোমার এখানে আসলাম। তুমি সত্যি জানো তো? সব আমি জানি। তুমি জানো দেখেই তো তোমার বাড়িতে আইছি। জানো এত দিন ধরে কত ঘুরছি এটা লেখার জন্য, কেউ জানে না, গুগলে খুঁজা হরান হয়ে গেছি, মানে গুগলও জানে না এই সাপের ব্যাপারে। লেখো। আচ্ছা ঠিক আছে তুমি কমে লিখি। তো ফার্স্টে কি লিখতে গেছে? আচ্ছা পিসি এই সাপটা হচ্ছে কিভাবে কামড়ায় বা কই কামড়ায়? স্নেক বাইটটা পায়ে প্রথম কামড়ায়। স্নেক বাইট পায়ে কামড়ায়? স্নেক বাইট মানেই তো কামড়ানি। আচ্ছা পিসি যখন কইতেছে তার মানে সব সত্যি হবে, দাঁড়াও লিখতেছি। স্নেক বাইট পায়ে কামড়ায়। আচ্ছা তো এটা এই সাপটা কই বেশি পাওয়া যায়, গ্রামে গঞ্জে? শুধু গ্রামে গঞ্জে কেন বলছেন, এখানে একটা ইলিয়াট পার্ক আছে পুলিশের এই সামনে। আগে আমি হাঁটতে যেতাম, এখন আমি আর যাই না। এখন যাও না কেন? তার কারণ আমি একদিন গিয়ে দেখেছি আচ্ছা আচ্ছা একদিন গিয়ে কি দেখছো? 3টে সাপ ফোনা নিয়ে দাঁড়িয়ে আছে। 3টা সাপ ফনা নিয়ে দাঁড়ায় আছিল? আচ্ছা আচ্ছা পরে যে ওই 3টা সাপ যে ফনা তুলে দাঁড়ায় ছিল পরে ওগুলা দেখা তুমি কি কইছো? বাপ রে বাপ। আচ্ছা আচ্ছা এটা ভয় পাওয়ারই কথা। 3টা সাপ যদি আমার সামনে ফনা ধুইরা দাঁড়ায় থাকে আমি তো ওইখানেই শেষ হয়ে যাবো। তুমি কিন্তু লিখছো না, আমি দেখতে পাচ্ছি পেন নিয়ে বসে আছো, লিখেছো? আরে পিসি তুমি তো এটা গল্প কইতাছো, তোমার সাথে যেগুলা করছি ওগুলা কইতাছো, এগুলা লেখা তো কোনো লাভ নাই। আমি তো কইছি সাপের রচনা লেখার কথা, তো ওগুলাই তো লিখবো। তো মহা মুশকিল ভাই। আরে পিসি এত খেপা যাও কার, আগের কি আছে? তার মানে তুমি কইতে চাইতেছো যেগুলা তুমি শুনাইলা তোমার সাথে যেগুলা ঘটছে ওগুলা সব লিখতে লাগবে? আচ্ছা এটা কইলেই তো হয়, ঠিক আছে লেখা দিতেছি। আরে পিসি কি শুনতেছি, তুমি নাকি কইছো পরীক্ষা এবার অফলাইনে হবে, অনলাইনে আর হবে না? এগুলা কি সব কইতেছো? আমার পরীক্ষা যদি অনলাইনে না হয় তাহলে কিন্তু আমি পরীক্ষা দিব না। এত বড় সাহস? হ্যাঁ হ্যাঁ আমার এত বড়ই সাহস। সাহস হবে না এত বড় আমার, আমি পরীক্ষা দিব না। যদি অনলাইনে পরীক্ষা না হয় আমি পরীক্ষা দিব না, আগেই কয়ে দিলাম। তোমাকে এক থাপ্পড় মারবো। হ্যাঁ থাপ্পড় মারলে মারোগা, যা খুশি করোগা, আমি একটা কথা কয়ে দিলাম। এবার যদি অফলাইনে পরীক্ষা হয় আমি পরীক্ষা দিব না। তো মহা মুশকিল। আমি ভাবছি অনলাইনে পরীক্ষা হবে, এর জন্য আমি সারা বছর কিছু পড়াশোনা করি নাই, এখন তুমি হঠাৎ এসে কইতেছো পরীক্ষা অফলাইনে হবে। এগুলা চলবে না, আমার পরীক্ষা অনলাইনই দরকার। তুমি যা করো পরীক্ষা অনলাইনে দেবো আমি, নাহলে আমি দেবো না পরীক্ষা। আবার কি উদ্ভট কথাবার্তা? কোনো উদ্ভট কথাবার্তা কইতেছি না, বুঝছো? তুমি হঠাৎ করে কবে ঠিক করলা যে পরীক্ষা হলো অফলাইনে হবে, অনলাইনে হবে না? 1 মাস আগে। 1 মাস আগে তুমি এগুলো ঠিক করে ফেলাইছো। আমি কি বিন্দাস ছিলাম যে পরীক্ষা এবার অনলাইনে হবে কি খুশি ছিলাম, আর তুমি এখন হঠাৎ করে বলাইতেছো পরীক্ষা অফলাইনে হবে। দেখো পরীক্ষা যদি অনলাইনে হয় তাহলেই আমি দিব, অফলাইনে হলে আমি পরীক্ষা দিব না, নাহলে আন্দোলন করুম, আগে কয়ে দিলাম। গর্ধ গদ্দার। কি কইলা? গর্ধ গদ্দার। গদ্দার মানে?
এটা বারবার বলবো। এটা আসল কথা, ওইটা কইতেছি। তুমি পরীক্ষা অনলাইন মোড করো, অফলাইন মোড করলে আমরা কেউ পরীক্ষা দিব না। আগেই তোমার কয়ে দিতেছি যে পরীক্ষা তাড়াতাড়ি অনলাইন মোড করে ফেলাও। কোনোদিন করবো না। করবা না মানে? না করলে কিন্তু আমরা কেউ পরীক্ষা দিব না, অফলাইনে আমরা কেউ পরীক্ষা দিতে রাজি না। আমার সাথে আরও 7-8 জন আছে যারা কইছে ওরা অনলাইন হলেই পরীক্ষা দিবে, অনলাইনে পরীক্ষা হলে পরীক্ষা দিবে, যে অফলাইনে হলে পরীক্ষা দিবে না। তার মধ্যে যে চিরঞ্জিত কাকা আছে, চিরঞ্জিত কাকা থেকে শুরু। চিরঞ্জিত কাকা যদি পরীক্ষা অফলাইনে হয় তাহলে তুমি কি পরীক্ষা দিবা? তো পরীক্ষা দেব না। দেখছো দেখছো দেখছো, চিরঞ্জিত কাকাও কইতেছে যে পরীক্ষা দিব না। এবার তো ফাইনাল হয়ে গেল, তুমি পরীক্ষার মোড অনলাইন করো, নাহলে আমরা কেউ পরীক্ষা দিতে রাজি না, বুঝছো? তো মহা মুশকিল। আরে পিসি, মুশকিল ওগুলা বাদ দাও, মুশকিলের কথা ওগুলা বাদ দাও। তুমি তাড়াতাড়ি পরীক্ষার মোড অনলাইনে করো, বুঝছো? আমি এদের কোথা থেকে স্থায়ী চাকরি করব? এ তো আমার হাতে নেই। হাতে নাই মানে? হাতে না থাকলে পায়ে তো আছে, যেখানেই থাকুক তুমি করে দাও। তুমি কইলেই হয়ে যাবে, বুঝছি। অনলাইন মোড করে দাও তাড়াতাড়ি। আমায় কোর্ট করতেও দেবে না, আমি চাইলেও করতে দেবে না। দেখো পিসি, আমি কিন্তু ওগুলা বুঝি না। হাতে না থাকলেও আমি জানি না তুমি কি করবা, তুমি তাড়াতাড়ি পরীক্ষার মোড অনলাইন করে দাও। অফলাইনে পরীক্ষা হলে কিন্তু আমরা কেউ দিব না। তারপরে দেখবা ক্লাসরুমে হচ্ছে মাস্টার আছে, ছাত্র নেই, কেউ পরীক্ষা দিতে আসে নেই। অফলাইনে কেউ দিবেই না পরীক্ষা, আমরা ওই অফলাইনে পরীক্ষা দিতে পারবো না। তুমি যা খুশি তা করো। আপনারা ব্যাপারগুলো বুঝুন। হ্যাঁ পিসি, হ্যাঁ, আমার সব বুঝা শেষ। বাস তুমি এটা বুঝে নাও যে আমরা অনলাইন পরীক্ষা হইলেই দিমু আর অফলাইন পরীক্ষা হইলে দিমু না, এটা কয়ে গেলাম। এই বল্টুর বোন, কি হয়েছে গো তোমার? তুমি আমাকে বাড়ির সামনে আন্দোলন করতেছো যে? ইংলিশে ফেল করানো হয়েছে। তো ফেল করছো আমাকে বাড়ির সামনে আন্দোলন কেন? নিজের বাড়ির সামনে করো গা। কি অবস্থা, এটা কি রে? কি অবস্থা মানে? আচ্ছা আচ্ছা, তুমি মান মানা তো দাঁড়াও। তোমার মা কই? ও বল্টুর মা কাকিমা, এদিকে শুনুন তো। দেখেন, আপনার মেয়ে আমাকে বাড়ির সামনে আন্দোলন করতেছে, ইংলিশে ফেল করছে দেখা। একটু বুঝান, আমাদের বাড়ির সামনে আন্দোলন করতে না করেন। আমার মেয়ে পাস করলো না কেন? আমার মেয়ে 30 পেয়েছে, তাও পাস করেনি। আমার মেয়ে ইংলিশে কেন ব্যাক আসলো আমার মেয়ে? কারে ডাকলাম? আরে আপনার মেয়ে ইংলিশে উল্টাপাল্টা লেখছে দেখেই ফেল করছে। ইংলিশে মানে একটু মানে পরীক্ষা খারাপ হয়েছে, এর জন্যই তো ফেল করছে মনে হয়। আমার মেয়ে বাংলা একদম পড়ে, সে বাংলাতে মেসেজ করে, ইংলিশে মেসেজ করতে পারে না, তাহলে তারা পাস করে কেন? আমার মেয়ে পাস করলো না কেন? আমার মেয়ে 30 পেয়েছে, তাও পাস করেনি। আরে বল্টুর মা কি কয় এগুলা? কি কয় মানে? আপনার মেয়ে ইংলিশে মেসেজ করে দেখে আপনার মেয়ে ইংলিশে পাস করবে? এটা কোনো লজিক? এটা মানে ইংলিশে মেসেজ করার সাথে পড়ার কি সম্পর্ক? সে মেয়ে আপনারা যা শিখেছে তাই কইতেছেন উল্টাপাল্টা। জানি না, যা তা কইতেছে কাকিমা, যা তা কইতেছে। ও ডব্লিউডি শুনো, এদিকে শুনো। আরে ডব্লিউডি, তুমি এখানে কেন? তুমি এদের সাথে আন্দোলন করতেছো কেন? মানছি না, মানবো না। মানছি না মানবো না পরে কও, তুমিও আন্দোলন করতেছো কেন? তুমি কি এইবার ফেল করছো? মানছি না, মানবো না। এই বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন। আরে বেশি ডব্লিউডি, বল্টুর মা, তারপরে বল্টুর বোন, এরা আন্দোলন কখন থেকে করতেছে আমাকে বাড়ির সামনে? সকাল 10টা থেকে। যাবি কি? ওরা কিসের জন্য আন্দোলন করতেছে? বলছে আমি কেন ফেল করেছি, আমাকে ওঠাতে হবে। ওরা ভুলভাল পরীক্ষা দিয়ে ফেল করছে, এখন তোমারে কইতেছে উঠা দিতে। না বেশি উঠা দিও না, আমিও তো কয়েকবার টেস্টে ফেল করছি। আমি কি তোমারে কোনোদিন কইছি যে আমারে পাস করা দাও? ওইগুলা কইছি তোমারে? তুমি কোনোদিন শুনছো? আমি শুনিনি। আরে পিসি, হ্যাঁ, এগুলো সব উল্টাপাল্টা কইতেছে, সব উল্টাপাল্টা। জানো বল্টুর বোনের কালকে আমি গিয়া কইছি কি, আমরেলা মানম করো তো, আমরেলা ইংলিশ ওর মা ওগুলো ইংলিশে ভালো মেসেজ করে বলে চেকরি। তো কইছি ইংলিশে যখন মেসেজ করো তাহলে আমরেলা বানাম করো তো। দেখো আমরেলা বানাম কি করতে, এই যে ভিডিও করে রাখছি। AMRELA, আমরেলা। এগুলো তো সব গদ্দার। ঠিকই কইছো। একটা আমরেলা বানাম করতে পারে না, আবার পাস করার দাবি তুলতেছে। না, এটা ওদের দোষ নয়, যারা গাইড করছে তাদের দোষ। হ্যাঁ, তুমি তো সবসময় ছাত্রদের দোষ দিতেই চাও না, ওদের তুমি হাতে রাখতে চাও। ব্যাস, বেশি তাহলে তুমি লাস্ট পর্যন্ত কি সিদ্ধান্ত নিলা? তোমার এই প্রিয় ছাত্রদের কি পাস করাবা? আমি এরম কাজ করি না। একদম পিসি, একদম এদের উপকার না করাই ভালো। আচ্ছা পিসি, তুমি যদি এদের উপকার না করো তাহলে এরা ভবিষ্যতে কি করবে? আমার যায় আসে না, তাদের জন্য আমাদের দরজায় স্থান হবে না। আচ্ছা পিসি, আচ্ছা, আমি কইতেছি তুমি ওদের উপকার করবে না। আচ্ছা, আমি কয়ে দিতেছি আমাদের দরজায় কোনো স্থান নাই। ভাগ। মানছি না, মানবো না। বন্দে মাতরম। মানছি না, মানবো না। বন্দে মাতরম। মানছি না, মানবো না। हम कह रहे हो, মানছি না, মানবো না। हम कह रहे हो। মানছি না, মানবো না। এরা হচ্ছে বড় বড় মির্জাফর আর গদ্দার। মানছি না, মানবো না।